তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউগুলো দেওয়ার অনুরোধ ছিল। তো আমরা এর আগের দিনে বায়ুমণ্ডল দিয়েছিলাম, তোমাদের বায়ুমণ্ডলের অনুরোধ রেখেই আজকে আমরা বায়ুমণ্ডল অধ্যায়টি স্টার্ট করছি। এখান থেকে যেহেতু চ্যাপ্টারটা অনেকটা বড়, সেহেতু আমরা একে দুটো পার্টে ভাগ করছি। আমরা উষ্ণতা পর্যন্ত আজকে নিলাম, অর্থাৎ শুরু থেকে উষ্ণতা পর্যন্ত, পরের দিনে চাপ প্রবাহ অন্যান্য অংশটা থাকবে। তাহলে এখানে মাধ্যমিকে এই অংশ থেকে অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে মোট 5টি এমসিকিউ থাকে, মানে এমসিকিউ এসএকিউ মিলে দুটো এমসিকিউ এবং 3টা এসএকিউ থাকে, মোট 5 নম্বর। তো চলো আমরা শুরু করি। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের বিস্তার কত? না, বিস্তার হচ্ছে 10,000 কিমি। বায়ুমণ্ডলের মোট উপাদানের 97% অবস্থান করছে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতার মধ্যে? 29 কিলোমিটার। তৃতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সর্বাধিক? এটা নিশ্চয়ই সবাই জানো যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত? অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ কত এবং অক্সিজেনের পরিমাণ কত, এই দুটো জানতেই হচ্ছে। 20.94%। তাহলে দুটো মেলে কত হচ্ছে? 99%। এবং এদের অনুপাত কত? 4:1। নাইট্রোজেন যদি 4 হয়, অক্সিজেন তাহলে 1। বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে, ঠিক আছে? তো তোমাদের কমেন্ট খবর এসে দেখতে পাচ্ছি না, আমি চাইছি দু একজন উত্তর দাও। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কত? না 0.5 থেকে 4%। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের মধ্যে ভারী গ্যাসটির নাম কি? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হালকা গ্যাসটির নাম কি? এটা তোমরা কমেন্টে জানাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কমেন্টের দ্বিতীয় প্রশ্ন। এরপরে স্তর বিন্যাস। হোমোস্ফিয়ারের উচ্চতা কত? সাধারণত 88 কিলোমিটার, তবে ভিন্ন ভিন্ন বইয়ে লেখা আছে 100 কিলোমিটার। যেহেতু ঋতুভিত্তিক চেঞ্জ হয়, সেহেতু 88 থেকে 100 কিলোমিটার। হেট্রোস্ফিয়ারের উচ্চতম স্তর, উত্তর হচ্ছে হাইড্রোজেন স্তর। হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের সীমারেখার নাম কি? উত্তর হচ্ছে টার্বোপজ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায়, সে স্তরটি হল কোনটি? না ট্রোপোস্ফিয়ার। এটা মাধ্যমিক 2024-এর প্রশ্ন। ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত? নিরক্ষীয় অঞ্চল বললে -80 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মধ্য অক্ষাংশ বললে -58 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্তর। জেট বিমান বায়ুমণ্ডলের কোন স্তরে যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ার। আমরা 90টি প্রশ্ন নেব, 17 নম্বরে চলছে। ওজোন স্তর বা ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্রাটোস্ফিয়ার স্তরে। এটা স্তম্ভ মেলাতে এসেছিল 2019 সালে। আন্টার্কটিকা অঞ্চলে শীতকালে স্ট্রাটোস্ফিয়ার স্তরে এক বিশেষ ধরনের মেঘ দেখা যায়, তার নাম কি? মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ। শুক্তি মেঘ। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তাপমাত্রা -93 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -100 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? এটা এমসিকিউ ছিল। মেসোস্ফিয়ার স্তরে। উল্কাপিণ্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এই প্রশ্নে 2025-এ ছিল, অর্থাৎ এটা মিথ্যা উত্তর, ঠিক আছে? মেসোস্ফিয়ার স্তরে বিশেষ ধরনের মেঘ দেখা যায়, তার নাম কি? না নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? থার্মোস্ফিয়ার স্তরে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরে। মেরুজ্যোতি, মেরুপ্রভা দুরকম নামটা ছিল বলে আমরা দুরকমভাবে প্রশ্নটা রেখেছিলাম। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটির নাম কি? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। তাপমাত্রা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাকাশ স্টেশন কোথায় থাকে? এক্সোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কি?
ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ভ্যান অ্যালন বিকিরণ বলয় রয়েছে দুটো নিরক্ষীয় অঞ্চলে, এটা দেখে রাখবে। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলেন? ওজোন স্তরকে। এটা ঘুরিয়ে প্রশ্নটা 2017 সালে শুদ্ধতে এসেছিল। 32 নম্বরে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের অস্তিত্ব, অর্থাৎ যে গ্যাসটি রয়েছে সেটিকে আবিষ্কার করে না ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কোনবি। ওজোন স্তর আবিষ্কার করে কে? না হেনরি বুসন, যদি উচ্চারণটা ফরাসি ভাষায় বুসন হয় না, চার্লস ফেব্রি 1913। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক গর্ডন ডবসন আবিষ্কার করেছিল বলে এর নাম ডবসন একক। পরিমাপ করেন কে? গর্ডন ডবসন। এককটা হচ্ছে ডবসন, DU, ডবসন ইউনিট। এটা কোন যন্ত্রে মাপা হয়? একটু দেখবে তো কোন, মানে অর্থাৎ ঘনত্ব কোন যন্ত্রে মাপা হয়। ওজনের সংকেত কে উদ্ভাবন করেন? JL সরেট। ওজোন গহ্বর কে প্রথম লক্ষ্য করেন? না আন্টার্কটিকার হেলিবে অঞ্চলে ডক্টর JC ফারম্যানের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রথম ওজোন স্তরের ক্ষয় লক্ষ্য করেন। ওজোন স্তর সংরক্ষণের একটি আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল। বিশ্ব ওজোন সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়? ক্লোরোফ্লুরোকার্বন। 2017 এসেছিল। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? না কুমেরু বা দক্ষিণ মেরু বা আন্টার্কটিকা অঞ্চলে। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায় শুদ্ধ, 2023 সালের প্রশ্নটা এসেছিল। এরপরে তাপ, উষ্ণতা, বিশ্ব উষ্ণায়ন। বায়ুমণ্ডলের উষ্ণতার একমাত্র উৎস সূর্য। তাপমাত্রা বহিঃপৃষ্ঠে কত? 6000 সেন্টিগ্রেড। সূর্য থেকে আগত ক্ষুদ্র আলোক তরঙ্গের গতিবেগ কত? সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি, 2,97,000 কিমি। অ্যালবেডোর পরিমাণ গড়ে কত? 34%। সব জায়গায় সমান পরিমাণ নয়, যেখানে গড় লেখা রয়েছে। নিষ্ক্রিয় সৌরতাপ বলতে কি বোঝো? উত্তর হচ্ছে পৃথিবীর অ্যালবেডো। জলরাশির উপর সূর্যের লম্ব পড়লে অ্যালবেডোর পরিমাণ কম না বেশি? কম হয়, কারণ এবড়ো খেবড়ো জায়গাতে বেশি হয়। এটা শুদ্ধ উত্তর। পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত? 66%। কোনো জড় মাধ্যম ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের সঞ্চালন প্রক্রিয়া কি বলে? বিকিরণ। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতির মাধ্যমে? বিকিরণ পদ্ধতির মাধ্যমে। এই প্রশ্নটা 2025 সালে এসেছিল, এই সেম প্রশ্ন। কাছাকাছি থাকা দুটি অসম উত্তাপযুক্ত বস্তুর অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর তাপের অপসারণ, এর নাম কি? না পরিবহন। বায়ুর চক্রাকার ও উল্লম্ব সঞ্চালনে উত্তপ্ত হয়। বায়ু চক্রাকারে ও উল্লম্ব সঞ্চালনে উত্তপ্ত হয়। এই পদ্ধতি কি বলে? এই প্রশ্নটা তোমাদের জন্য কমেন্টে, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার মধ্যে পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 6 গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটারে। কে আবিষ্কার করেন? জেমস 6। ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর স্ফুটনাঙ্ক কত? দেখে রাখবে। দিনের সর্বোচ্চ উষ্ণতা কোন সময় দেখা যায়? দুপুর 2টোয়। সর্বনিম্ন উষ্ণতা কোন সময় দেখা যায়? ভোর 4টে। পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবী পৃষ্ঠে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি নির্দিষ্ট স্থানে দিন বা মাস বা বছরের সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য কি বলে? উষ্ণতার প্রসর বলে। উষ্ণতার প্রসর পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সর্বোচ্চ হয়? উষ্ণ মরু অঞ্চলে। দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি, সেম প্রশ্ন। সবথেকে কম প্রসর কোথায় কম হয়? না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এই 4টের মধ্যে। বার্ষিক গড় উষ্ণতার প্রসর এই অঞ্চলে কোন অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতার প্রসর সবথেকে কম? উপকূল অঞ্চলে। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কখন? এই প্রশ্নের উত্তরটি ক খ গ ঘ বলে কমেন্টে জানাবে। এটা তোমাদের 5 নম্বর প্রশ্ন। বার্ষিক উষ্ণতার প্রসর পরিমাপ করা হয় কোন কোন মাসের উষ্ণতার ভিত্তিতে? জুলাই এবং জানুয়ারি।
উত্তর গোলার্ধে জুলাই হাইয়েস্ট থাকে, জানুয়ারিতে লোয়েস্ট থাকে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের তফাতে তাপমাত্রা কত করে হ্রাস পায়? 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস কত? 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড। চিরবসন্তের শহর কুইটো। তারপর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে বৈপরীত্য উত্তাপ। তো অবশ্যই এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে। উষ্ণতার বিচারে ক্যাটাবেটিক বায়ু কী প্রকৃতির? শীতল এবং ভারী। উষ্ণতায় অ্যানাবেটিক বায়ু কেমন? না, উষ্ণ এবং হালকা। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ কী নামে পরিচিত? লু। কোন বায়ু বসন্তকালে প্রেরি অঞ্চলে উষ্ণতা বাড়িয়ে দেয়? উত্তর হচ্ছে চিনুক। চিনুকের অপর নাম স্নো ইটার বা তুষারভক্ষ বা তুষার খাদক। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ে 2023-এর প্রশ্ন। চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ু। অশুদ্ধ। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। অশুদ্ধ। 2020 সালের প্রশ্ন। একটু আগে দেখলাম যেটা আমার শীতল বাতাস। পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? না, পম্পেরো। উত্তর গোলার্ধে পর্বতের উত্তর ঢাল অপেক্ষা দক্ষিণ ঢালে উষ্ণতা বেশি। শুদ্ধ। মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ। শুদ্ধ। তাপদ্বীপ শহর বা নগরাঞ্চল। সম উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা তাকে সমষ্ণ রেখা বলে। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলির মধ্যে গ্যাপ বা ফাঁক কম। অশুদ্ধ, কারণ এখানে জলভাগ বেশি রয়েছে বলে ফাঁক বেশি। গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম বলেন জাঁ ব্যাপটিস্ট জোসেফ ফুরিয়ার। ভূষ্ণায়নে কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক? কার্বন ডাইঅক্সাইড। সর্বাধিক গ্রিনহাউস উৎপাদিত হয় কোন ক্ষেত্র থেকে? তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র থেকে। একটি অস্থির উষ্ণ সমুদ্র স্রোত এল নিনো বা লা নিনা। কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত অঞ্চল কোন তাপমাত্রার অন্তর্গত? উষ্ণমণ্ডলের অন্তর্গত। এল নিনোর প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় কোন মহাসাগরীয় অঞ্চলে? না, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা চাপ, বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ থেকে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।